নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখুন লাউ চিংড়ি করব। একটা লাউ আমি কিনে রেখেছি, আর এখানে চিংড়ি মাছও রয়েছে। চিংড়ি মাছগুলো লাউয়ের চিংড়ি না, অনেক বড় বড় চিংড়ি। তো এই চিংড়িটাকে না আমি মাঝখান থেকে আমি কেটে নিয়ে তারপরে করব, কারণ এত বড় বড় চিংড়ি তো ওই জন্য এটা মাঝখান থেকে আমি কেটে নেব। আর লাউটাকেও আমি কেটে নিচ্ছি, তারপরে আমি রান্নায়। দেখুন বন্ধুরা, আমি লাউটাকে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন। আর এখানে চিংড়ি মাছগুলোকেও আমি দুভাগ করে নিয়েছি। এবারে আমি লাউটাকে কুকারের মধ্যে দিয়ে জাস্ট একটা সিটি মেরে নেব আমি, তাহলে কি রান্নাটা করতে খুব ইজি হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি এটা বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি লাউটা সেদ্ধ করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আমি দেখুন চিংড়ি মাছটা নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট করে নিই। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটাকে আমি কিন্তু নামিয়ে দিচ্ছি। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না, তাই আমি আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিলাম। একটা তেজপাতাকে আমি দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। আর জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এবারে এখানে এই লাউটা আমি দিয়ে দিচ্ছি। লাউটার মধ্যে আমি স্বাদ মতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো, লাউ চিংড়ি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি ঝালটা একদম সামান্য দিলাম। এক চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। একটু চিনি দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখুন বন্ধুরা, অনেকটা জল শুকিয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে সামান্য শাহি গরম মশলা, আর একটু ধনে পাতা ওপর দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা,
এইরকমভাবে লাউ চিংড়ি আপনারা একবার বাড়িতে করে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে, গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। আর বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে আর কি সুন্দর কালার হয়েছে। এইবারে আমি এটা নামিয়ে দেব। দেখুন বন্ধুরা লাউ চিংড়ি আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।